নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রতিদিনের রোজ নাম চাই আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 9টা মতন বাজে, বিলে ঘুম থেকে উঠছে। আর মজার ব্যাপার এটা যে আজকেও বাড়িতে নয়, মামার বাড়িতে রয়েছে, কারণ যে জামাই ষষ্ঠী সেই মতো আমরা এসেছি। তবে আজকে আসিনি, এসেছি গতকাল রাত্রে, কিন্তু খুবই রাত্রে এসেছিলাম, সেই জন্য সেটা দেখানো হয়নি। আজকে সকালবেলায় মা চা করে দিয়েছে, সেই চাই খাচ্ছি ওপরে নিয়ে গিয়ে। একই সূর্য রোজই ওঠে, এখানেও ওঠে ওখানেও ওঠে, কিন্তু এখানকার সূর্য ওঠাটা যেন বেশি ভালো লাগে, এখানের সকাল শুরু হওয়াটা যেন বেশি ভালো লাগে। নিজের বাড়ি বলে কথা, ওটাও থাকতে থাকতে নিজের বাড়ি হয়েছে, কিন্তু এখানের সঙ্গে স্মৃতিটা অনেক বেশি রয়ে গেছে। বোনরাও আসবে একটু পরে, যাই চাটা খাই। আবার তো রান্না বান্নাও আছে। 10টা মতন বাজে এখন। মা কেটে কুটে কিছুটা বসিয়ে দিয়েছে, আমি এসে আবার একটু হাত লাগিয়েছি। এখানে একটু পনিরের তরকারি হবে, আর এখানে ডালের জন্য ডাল সেদ্ধ হচ্ছে। যেহেতু আমাদের এক মামি থাকে আমাদের সাথে, তো ওই মামি নিরামিষ খায়, সেই জন্য ওনার জন্য একটু নিরামিষও করতে হয়। সেই জন্য আজকে একটু ভেজ ডাল হবে আর পনিরের তরকারি হবে। আর সাথে আছে, এখানে আছে মাটন, আর এখানে আছে ইলিশ মাছ। ইলিশ মাছের কিছুটা ভাজা হবে আর কিছুটা ভাপা হবে। বোনের আবার আসার টাইম হয়তো হয়েই আসলো, চলে এসছে বোন আর বোনের বর। মানে গরম যে চলছে, সবাই এত নাজেহাল অবস্থা যে ও গাড়ি করে আসলো, তাতেও পুরো মানে ওই রাস্তা থেকে ঘরে ঢুকতে ঢুকতেই ঘেমে গেছে পুরো, এত গরম পড়েছে। আর ওর কাছে এইবার জামাই ষষ্ঠীটা খুবই স্পেশাল, কারণ এটা ওর প্রথমবার জামাই ষষ্ঠীতে আসা। এখন হয়তো অনেকে এইসব নিয়ম মানে না, যে জামাই ষষ্ঠীতে আসা বা কিছু, কিন্তু ওই আর কি, মানে মন থেকে হয়তো মানি না, কিন্তু ওই বাড়িতে যেতে পারবো একটা দিন, সবাই মিলে খাওয়া দাওয়া হবে, এটাও একটা আনন্দের ব্যাপার। আমাদের যদিও ষষ্ঠী মানে কোনো নিয়মই নেই, যে যেরকম অনেকের নিয়ম থাকে, আমাদের ওরকম আলাদা করে কিছু নিয়ম কারণ কিছুই নেই যে ষষ্ঠী পুজো করা বা কিছু, কিন্তু ওই খাওয়া দাওয়াটাই আছে। আর এত মারাত্মক গরম যে পড়েছে, মানে বৃষ্টি না হলে আর থাকাই যাচ্ছে না। মানে এসিতে থাকলে ঠিক আছে, বাট এসি থেকে বেরোলেই মারাত্মক গরম। এবার বিলে ওপরে ছিল, মিমিমের আওয়াজ পেয়ে নিচে চলে এসছে। ওর তো বেশ ভালোই মজাই চলছে, এই কদিন আগে বাড়ি গেল, আবার এসেছে। আর মামার বাড়ি মানে যেটাই হয় আর কি, পড়াশুনো তো নেই। আর আগের বার তাও অনেকদিন থাকবো বলে বই খাতা নিয়ে এসেছিলাম, এবার যেহেতু একদিনেই চলে যাব, সেহেতু আর কিছুই আনিনি। যদিও খাতা, ড্রয়িং এগুলো সবই ওর এখানেই আছে, কিন্তু এখন তো ঘুম থেকেই উঠেছে 9টার সময়, তারপর বাবাও রয়েছে, এখন উপরে ঘরে খেলা চলছে। আর বোন এসেই চলে গেছে ওর ভাইকে আদর করতে। এখানে মাটনটা মাখিয়ে রেখে দিয়েছি, আর পেঁয়াজটা ভাজছি, এবার মাটনটা দেবো এতে। কিন্তু আলুটা দিতে যেহেতু ভুলে গেছিলাম, পেঁয়াজটা ভেজে তুলে রাখবো, তারপর আলুটা ভেজে তারপর মাটনটা দেবো। আর মাটনে একটু আলু না হলেও ভালো লাগে না, কারণ আমরা তো একটু আলু দিয়েই ভাত মেখে খেতে ভালোবাসি। আলু ছাড়া মাটন বা চিকেন কোনোটাই সম্পূর্ণ মনে হয় না, মনে হয় যেন কিছু একটা বাকি রয়ে গেছে। আর ভাত দিয়ে খেতে গেলে বিশেষ করে, রুটি দিয়ে খেলে এমনিটাও খাওয়া যায়। এখানে যেটা আমার সব থেকে প্রিয় হচ্ছে ইলিশ মাছের ভাজা খাওয়াটা, আর সঙ্গে ওর তেল দিয়ে আলু সিদ্ধ দিয়ে মেখে খাওয়াটা। মানে ইলিশ ভাপা বা ইলিশের যে কোনো রেসিপি একদিকে আর এটা একদিকে, মানে যখন বাড়িতে ভাজা হয়
তো তেলটা আমি রেখে দিই, প্রত্যেকদিন একটু একটু করে আলু সেদ্ধ দিয়ে খাই। মানে ইলিশ মাছ লাগবে না, কিন্তু এই তেলটা হলেই ভালো লাগে। আমি যদিও অন্য কোনো মাছের তেল খাই না, কিন্তু ইলিশ মাছের ভাজার তেলটা আমার খুব প্রিয়। একদিকে মাটন হচ্ছে আর একদিকে ইলিশও বসে গেছে। মাছ মাংসের এই একটা সুবিধা, অনেকগুলো রান্না হয়ে যায় কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আর নিরামিষ হলে এটা ওটা, মানে যেহেতু আমরা মাছ মাংস ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত, যে একটু মাংস হলো একটু মাছ হলো তাতেই হয়ে যাবে। নিরামিষ হলে যতই 4-5টা পদের হোক না কেন, কিন্তু মনে পোষায় না, মনে হয় যে আরো কিছু হলে ভালো হতো। দুপুর এখন 2টো মতন বাজে, বাইরে এত প্রচণ্ড গরম, তাতে মটন আর ইলিশ খাওয়ার মতন মানে মনের ইচ্ছা কারোরই ছিল না। সেই জন্য ঠিক করা হলো যে ওপরের ঘরে এসি চালিয়ে খাওয়া দাওয়াটা আজকে হবে, নাহলে সত্যিই খাওয়া যাবে না, এতটাই গরম লাগছে। আজকে বোনের প্রথম বছর জামাই ষষ্ঠী, আমার তো প্রায় 11 বছরের জামাই ষষ্ঠী। তো এখন ওই প্রথম বছরের জামাই ষষ্ঠীর কথাটা মনে পড়ে। এখানে বিলেও বসে আছে, ও তো আজকে খুব খুশি, মাটন হয়েছে মানে আর কিছুই চাই না ওর। আর বাবাও বসে আছে পাশে, ওর বাবার পাশে বসেছে যাতে খাওয়ার সময় হাইলাইটটা দেখতে পারে। তো খেলার হাইলাইট চালালে আর কিছু চায় না। যাই হোক, আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এখন সন্ধ্যা এখন 6টা মতন বাজে, বোন আবার চা করে নিয়েও চলে এসছে। দুপুরে কারোরই খুব একটা ঘুম হয়নি, মানে মাঝখানে একটু লোডশেডিংও হয়ে গেছিলো, ফলে এসি নেই, কি যে গরম লাগছিল। আর সুমনও বেরিয়ে গেছে, আমরাও হয়তো একটু পরে বেরিয়ে যাব, বা রাত্রে খাওয়া দাওয়া করে যাব। যাই হোক, রাত্রির এখন 10টা মতন বাজে। এখন বিলে ক্রিকেট খেলা দেখছে আর ক্রিকেটারদের নাম ও ডায়েরিতে লিখছে। তবে একদিক দিয়ে লেখা ভালো, হয়তো কোনো কাজে লাগবে না এগুলো, কিন্তু যদি দেখা যায় যে এইটা যে লিখছে তাতে ওর বানানটাও, মানে স্পেলিংয়ের যে কনসেপ্ট সেটাও ক্লিয়ার হবে, প্লাস হাতের লেখাটাও ভালো হবে। যেটুকুনি করতে চায় করুক। আর এদিকে মা খেতে দিয়ে দিয়েছে, কারণ আমরা একটু পর বেরিয়ে যাব হয়তো। আর কত ঘুমাবি? হ্যাঁ কি সবে 11টা বাজে তোর ঘুম পেয়ে গেছে? ওঠ 2টোর সময় ঘুমাবি? 2টোর সময় আদর্শ ঘুমাবার টাইম। ঘুমাতে ঘুমাতে আমরা উঠি 2-3টের সময় উঠে বসে থাকিস না? মোড়কের আগে উঠিস? উঠে করিস? তাহলে পয়সাতে যাচ্ছিস তো? হ্যাঁ যাচ্ছিস তো পয়সাতে? আমি তো ভাবলাম যাওয়ার সময় বলে যাবে, তখন বলবো কোন হট করে চলে যাবে, আমি তো বুঝতে পারিনি। তোর পয়সাতে আয়, তুই কাঁদবি কোন গিয়ে বলবি যে খুব কান্নাকাটি করবি, ওরে নিয়ে যেতেই হবে। বাবা তো সন্ধ্যে 7টার সময় ঘুম থেকে উঠেছি, জেগে গেছে। বাবা অন্যদিন 7টায় ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠেছে 7টা। বাবা তুই বাবাই যা ছয় ঘুমিয়ে, আর ও শুনুন বিলে আর তুই জায়গা নাকি? মামামি ঘুমায়নি একটু? কালকে তোমার মর্নিং ওয়াক আছে নাকি? সকালে যায় না তো। রাত্রির এখন 11:30 মতন বাজে। আজকে আমরা একটা বিরাট সারপ্রাইজ পেয়ে গেছি যে
আজকে রাত্রিটা থেকে কালকে সকালবেলায় যাব। এই একবেলা থাকাটাই বা রাত্রিটুকুনি কাটানোটাই অনেক আনন্দের। কেমন লাগলো বিলে? থাকবি? কেন? তাহলে মিম যাবে না কিন্তু আমাদের বাড়িতে। তাহলে মিম যাবে না আমাদের বাড়িতে। তাহলে তুই তো এক কাজ কর, বাবার সাথে চলে যা, আমি কদিন থেকে যাই। আবার ওটা কর না, থেকে যাবি, চলে যাবি। ঠিক আছে, তুই চলে যাবি বাবার সাথে কালকে, আমি থেকে যাবো কদিন, মিমি যতদিন আছে। অসুবিধা নেই তো? সারপ্রাইজটা কেমন লাগলো তোর? লাস্ট অব্দি এন্ডে একটা টুইস্ট হয়ে গেল, এন্ডে একটা টুইস্ট হয়ে গেল যে যাবো করে, আর বাবা যেই বললো আজকে রাতটা থেকে যাও, তখন তোর কেমন মজাটা লাগলো? দেখতে দেখতে সময় কেমন কেটে যায়। এই কদিন আগে প্রথম জামাই ষষ্ঠীতে আসলাম, আবার 11টা বছর কেটে যাচ্ছে। পরের বছর আবার আসবে, আরও একটা দিন চলে যাবে। যাক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।